সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। আজকে দানা ঝড়টা চলে যাওয়ার পরের দিন, তো তার আগের দিন দেখিয়েছিলাম, কালকে আর ভিডিও করিনি। আর টানা দুদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এখানে ঝড়ের খুব একটা প্রভাব পড়েনি, কিন্তু টানা দুদিন বৃষ্টি হয়ে গেল। তো দানা আসার একদিন আগে আমার বর ছাদটা পরিষ্কার করেছিল, দানা ফেলেছিল, সেটা তোমাদের দেখিয়েছি। ঢেকে দিয়েছিলাম, সেটা দেখিয়েছি। এবারে বৃষ্টিটা কমেছে, আজকে রোদ দিয়েছে, সুন্দর রোদ দিয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এত সুন্দর রোদ বেরিয়েছে আজকে। এবার গাছগুলোর কি অবস্থা সেটাই তোমাদের দেখাবো, সেই জন্যই এত কথা বলছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো, এটা মেথি দানা ফেলেছিল, দেখো ঢাকা দেওয়া ছিল বলে এরকম হলুদ হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে। এটা ফেলেছে হচ্ছে এই যে কলা গাছের গোড়াটায়, তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় ফেলেছে। আমাদের এই অল্প অল্প জায়গাটাই এইভাবে কাজে লাগাই। আর এখনো সেরকমভাবে চোখে পড়ছে না, বেরিয়েছে কিন্তু ক্যামেরায় দেখানোর মতো বেরোয়নি। আর আজকের রোদটা দেখো, ঝলমলে আকাশ। দানা চলে যাওয়ার পরের দিনে মেঘ আছে আকাশে অল্প অল্প, কিন্তু বেশ ভালো লাগছে। বেশ কিছুদিন হলে মানে গরম চলে যাওয়ার পর থেকে টানা বৃষ্টি, এরকম রোদটা আমরা খুব কম পেয়েছি। আর রোদ পেলেই আমি এই যে জামা কাপড় যা পেয়েছি ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি। কিছু জামা কাপড় আগে ধোয়া থাকে সেটাও এনে মেলে দেই। রোদ পেলেই আমি নিচ থেকে এনে সব মেলে দেই। রোদটাকে কাজে লাগিনি। এবারে ফুল তুলবো, পুজো দেবো। আমার স্নান হয়ে গেছে, নিচে ঘরে কাজ হয়ে গেছে, মেয়েরা ঘুমোচ্ছে। বন্ধুরা, আমি বলেছিলাম এইটাই আর কলা হবে না, আমার বর বললো না হবে। এবারে এই যে এগুলো আর হচ্ছে না, ওই জন্য আজকে কেটে নেই এটাকে। এখান থেকে কাটবো, এগুলো রেখে দেবো গো। না, এটা কেটে দেবো। থাক থাক। আগের দিনের মোচাটা ফট করে কেটে গেছিল, এটা কেটে নিয়েছি মোচাটা, রান্না করবো এটাকে। এই মোচাটা কিন্তু তিতো হয় জানো। এগুলোকে তুলে নি, থাক। আরে তো তোমার মাথায় পড়বে। আজকে ছাদ থেকে পেয়েছি এই মোচা আর এই পুঁই শাক। অনেকগুলো পুঁই শাক হয়েছে। এইখানে আমার বর আগের দিন বললাম যে মাটি রেডি করছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো মাটি রেডি করতে পারছিল না, এই জন্য এই প্লাস্টিকটা পেতে দিয়েছে, দিয়ে এর উপরে মাটি দিয়ে এরপরে মাটিতে গোবর সার টার দিয়ে এই মাটিটা রেডি করবে। এটা শুকনো করবে, রোদের মধ্যে শুকিয়ে তারপরে তৈরি করা হবে মাটিটাকে। মোচা ছাড়াচ্ছে, মার একটা কাজ পেয়ে গেছে। মা বলে সারাক্ষণ আমি বসে থাকি, এই যে এখানে বসে আছে, বসে মোচা ছাড়াচ্ছে, পুঁই শাকগুলো তৈরি করে রাখছে, এগুলো সব কালকে হবে। আর মোচাটা দেখো, ফুলটা, এগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে, কালকে রান্না হবে। অনেক দিন ধরেই ভাবছি একটু অন্যরকম টিফিন বানাবো। মাকে প্রায় রোজ দিনই মুড়ি দেওয়া হচ্ছে, যদিও মা মুড়ি খেতে ভালোবাসে, তাও আমার ভালো লাগছে না। তাই জন্য আজকে একটু বানিয়ে নিয়েছি ধোসা। ধোসার ব্যাটারটা যে ভেজাবো সেটা আমি দেখাতে ভুলে গেছি। চাল আর বিউলির ডাল ভিজিয়েছি, যতটা চাল তার হাফ বিউলির ডাল ভিজিয়ে নিয়ে তারপর রাত্রিবেলা ভিজিয়েছিলাম, সকালবেলা পেস্ট করে এই যে এইভাবে বানিয়েছি। দোকানে অনেক পাতলা পাতলা ধোসা করে, কিন্তু আমি তো অত পাতলা ধোসা করতে পারি না, সেই কারণে একটু মোটা মোটাই ধোসা বানালাম। আমাদের ঘরে তো সবাই আমরা ধোসা খেতে ভালোবাসি, কিন্তু মার খেতে ভালো লাগবে কি না জানি না। যখন থেকে মাকে বলেছি একটু অন্য টিফিন করব, মা তখন থেকেই জিজ্ঞেস করছে কি বানাচ্ছ। আমি বললাম তুমি আগে খেয়ে দেখো, তারপরে আমি তোমাকে বলছি। এইভাবে এক এক করে আমি সবগুলো ধোসা বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেলে তারপরে সবাইকে সকালের খাবারের জন্য ডেকে নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। প্রথমে তো মাকে দিয়েছি, যে মার কীরকম লাগবে আগে দেখি। এই যে আজকে কিছু
ধোসা বানিয়ে নিয়েছি। আজকে সকালে জল খাবার হবে ধোসা। এবারে ধোসার চাটনিটা বানাবো। ধোসার ব্যাটারটা বানাবো সেটা দেখাতে ভুলে গেছি, ওই জন্য ধোসাটা বানিয়েছি, দেখিয়ে দিয়েছি। আর ধোসার চাটনিটা এই যে এখানে দিয়ে দিলাম কিছু ডাল, এখানে দেবো কিছু পেঁয়াজ রসুন, কিছুটা কারি পাতা, আর এখানে আছে নারকেল বাদাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো কিছু নুন। এবারে সামান্য একটু জল দেব, জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। চাটনি রেডি। এবার একটু তেল আর এই সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নেব। এখানে দিয়েছি সর্ষে, জিরে আর একটু ছোলার ডাল, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে চাটনির মধ্যে এটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে দেখাচ্ছি আমি। দেখো মেশানোর পরে এই রকম হয়েছে দেখতে। এবারে দিয়ে দিই খেতে সবাইকে। আর আজকে এই এতগুলো পেঁপেও আনা হয়েছে ছাদ থেকে। আরও মাঝখানে অনেক পেঁপে পেড়ে রান্না হয়ে গেল। আজকে এই পেঁপেগুলো তুলে এনেছে। এই পুঁই শাক, মোচা, তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে মা এখানটাই থাকতে চেয়েছে, পাশে বাথরুম আছে, যেতে সুবিধা হবে বলে। ওই জন্য মা এখানে বসে বসেই সব করে। পায়ে তো ব্যথা। তুমি খাও, ভালো লাগলে আমি বলে দেবো তোমাকে। এটা মাকে দিই, দেখি মার ভালো লাগলে তারপরে মাকে রেসিপি বলবো। মা বলছে কি দেই, এনো খেয়ে দেখো। বিকেলবেলা ছাদে এসেছি, এই যে ছাদে এসে ছাদ পরিষ্কার করছে আমার মেয়ে। কি করছো তুমি ওটা? হাসিটা দেখো। গাছ লাগাবে ও। ওটা করে না মাম্মা, করে না, উঠে পড়ো, ওঠো। করে না। মাটি ফেলে নোংরা করে এবার আবার পরিষ্কার করছে ওটাকে। পরিষ্কার করতে করতে যাচ্ছে। গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলে তারপর সেটাকে ঝাড় দিচ্ছে। আবার পিছন ঘুরে দেখছে মা কি করছে। ওই তোকে বারণ করছি তো, করতে না বলছি তো। কি করছিস তুই ওটা? আয় এদিকে আয়, আয় আমরা হাঁটবো, আয় আয় চলে আয়। এখানের মাটিটা রেডি করছে। এই যে লঙ্কা গাছ আছে, এখানে কি দানা ফেলবে গো? পালং। এখানে পালং ফেলবে। খুসখুসে মাটি করে নেবে না? না না,
দেখো আমাদের বাড়ির ছাদ থেকে প্রায় 2-3 মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।